সকলকে আমার আনন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় হচ্ছে চক্রফট ধ্যান। আমরা অনেকে নাম ধ্যান করি। শ্রী শ্রী ঠাকুরের চক্রফট সঙ্গে না রেখে অনেকেই করি। তো আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা চক্রফটর সামনে নাম ধ্যান করব। কি কথা বলবো ঠাকুরের সাথে, কি বলতে হয় তা নিয়ে আজকে আমরা আলোচনা করব। পূজনীয় অবিন্দা বললেন, আমাদের সবার জীবনে অনেক সমস্যা আছে। আমরা কারো কাছে সবকিছু সমাধান কিন্তু নেই। কিন্তু আমরা সবাই মিলে যদি একসাথে কাজ করি, অন্যের সাহায্যে জীবনের কিন্তু আমরা সবাই মিলে একসাথে কাজ করলে একে অন্যের সাহায্যে আমাদের প্রত্যেকের জীবনের সমস্যাগুলোর সমাধান হতে পারে। তাই সমস্যাগুলোকে সাথে নিয়েই আমাদের নির্দিষ্ট পথে এগিয়ে যেতে হবে। আমাদের জীবনের প্রধান সমস্যা হলো আমরা সময়ের জন্য অপেক্ষা করতে পারি না। সময়ের আগেই আমরা লক্ষ্যে পৌঁছাবার জন্য ব্যাকুল হয়ে উঠি। আর এর জন্য আমরা কাজ করতে গিয়ে হড়বড় করি। আর এর থেকেই বড় উপস্থিত হয় বিপদে পড়ি। তাই বলি, আমি প্রতিটি কাজ করার আগে আমরা এই বিষয়ে চিন্তা করব। যথাযথ পরিকল্পনা করব সুন্দরভাবে কাজটাকে শেষ করার জন্য। প্রতিটি গুরুভাইকে সুখে দুঃখে আনন্দে পাশে পাবে এবং সবার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করাই হলো ডিপি ওয়ার্ক, যা ডিপি ওয়ার্কের প্রধান উদ্দেশ্য। ভারতবর্ষে দীক্ষিত লোকের সংখ্যা 3 কোটিরও কিছু বেশি। আমি এইটুকুই বলতে পারি, আমরা এই কার্যক্রম সঠিকভাবে শেষ করার পর একজন গুরুভাইয়ের আনন্দে এবং দুঃখে তার পাশে 3 কোটিরও বেশি গুরুভাই দাঁড়িয়ে থাকবে। তাই কেউ কখনো ঘাবড়াবেন না। ঠাকুর কি জীবনে চলার পথে আমাদের প্রত্যেকেরই তার সাথে কিছু না কিছু গল্প আছে। আমরা গুরুভাইদের সাথে সেই গল্পের কথা বলতে পারি, ঘরে বসে চা খেতে পারি, আড্ডা দিতে পারি। এইভাবেই সহজে হয়ে উঠবে আমাদের আগামী দিনের সমস্ত কাজ। বর্তমান আচার্যদেব আলোচনায় বললেন যে আপনারা নিজেদের গল্প নিজেরা তৈরি করুন। আপনারা ঠাকুরকে নিয়ে কাজ করুন। আপনারা সাথে ঠাকুরকে রাখুন। আপনারা কয়েকদিন পর দেখতে পাবেন আর যে আপনাদের নিজেদের সঙ্গে ঠাকুরের এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে, একটা নতুন গল্প তৈরি হয়েছে। আর সেই গল্পটাই আপনারা অন্য একটা লোককে বলতে পারবেন, যা কোনো আজগুবি নয়, কোথাও কোনো শোনা গল্প নয়, যেটা আপনি ঠাকুরের কাছ থেকে স্বয়ং নিজে পেয়েছেন। আর যেটা মানুষ শুনে অবশ্যই ঠাকুরের প্রতি বিশ্বাস করবে। শ্রী শ্রী ঠাকুরের দয়ায়, দীক্ষায় আপনার জীবনে কি হলো? আমরা অন্তত 5 মিনিট নাম ধ্যানের অভ্যেস করতেই পারি। অনেক সময় দেখা যায় ধ্যান করার সময় আজ্ঞাচক্রে আমরা বেশিক্ষণ ঠাকুরের ছবিটা চিন্তা করতে পারি না। কিন্তু আমাদের মা বাবা কিংবা অন্য কোনো প্রিয়জনের ছবি তার চেয়ে বেশি সময় আমরা নিজেদের চোখে রাখতে পারি। কারণ তাদের আমরা আমাদের প্রতিদিনের জীবনের কাছে পাই, অনুভব করি। তাই এখন থেকে নাম ধ্যান করার সময় আমরা ঠাকুরের চক্রছবিটি নিয়ে বসবো। ঠাকুরের সঙ্গে নিজেদের সুখ দুঃখের কথা, আনন্দের কথা বলবো। ঠাকুর আমাদের সব সময় সব কথাই শোনেন। এই রকম অভ্যেসে আমরা ঠাকুরের রূপ চিন্তা করব। অনেক বেশি সময় চোখ বন্ধ করেও আজ্ঞাচক্রে ধরে রাখতে পারবো। তারপর আমরা নাম ধ্যান শুরু করব। নাম ধ্যান দিয়েই ঠাকুরকে অনুভব করা যায়। আচ্ছা, ঠাকুরের যে চক্র ছবিটি নিয়ে বসবো, এখানে পূজনীয় দাদা বললেন, আমরা যে চক্র ছবিটি নিয়ে বসবো এবং ঠাকুরের সঙ্গে নিজেদের সুখ দুঃখের কথা, আনন্দের কথা বলবো,
কি বলবো সুখ দুঃখের কথা, কি আনন্দের কথা বলবো? একবার পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের কথা প্রসঙ্গে ভক্তদের বলছেন যে কেউ যদি বিপদে পড়ে আমায় ডাকে, কেউ যদি দুঃখ পায় তখন আমায় ডাকে, বলে, কিন্তু কারো জীবনে কোনো কিছু আনন্দ হলে সে আনন্দের খবরটা আমাকে সে দেয় না। আমরা তাই আনন্দের কথাটাও আমার মনে আমার প্রভুর কাছে আমরা আলোচনা করব, তার সঙ্গে শেয়ার করব। আগে তার সঙ্গে শেয়ার করব, তারপর অন্য মানুষের কাছে যাব। তাই দুঃখের কথা নয়, সুখের সময়ও তিনি আছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বললেন যে আমরা দুঃখের সময় তাকে ভাবি, তাকে ভালোবাসি, তার কথা চিন্তা করি, কিন্তু সুখ এলে আমরা তাকে ভুলে যাই। কেন আমার জীবনে ভালো কিছু এলো তখন আমি মনে করি যে এটা আমি করেছিলাম বলে হয়েছে, এটা কি উনি করেননি, এটা আমরা ভাবি না। এটা হয়েছে কি, এটা ছিল বলে ওটা হয়েছে, একবারও তো কই ভাবি না যে ঠাকুর ছিল বলে ভুল হয়েছে, এটা ঠাকুর করেছেন তাই হয়েছে, এই কথাটা বলি না। তাই যখন আনন্দ হবে, ভালো কিছু ঘটনা ঘটবে, তখন তার দয়ায় আমাদের মেনে নিতে হবে, বলতে হবে এবং মনে করতে হবে তার দয়ায় এটা হয়েছে। আমরা আমাদের চক্রফটোর সঙ্গে আমরা আমাদের সুখ দুঃখ সব কিছুই শেয়ার করব। ধ্যান মানে আসন করে ধ্যান করবার সময় শ্রী শ্রী ঠাকুর মানে ধ্যানস্থ অবস্থায় কি কি চিন্তা করতে বলেন, এটা আমাদের প্রতি প্রত্যেকেরই জানা উচিত। আমরা যখন বিভিন্ন রকম চিন্তা করি তখন উল্টোপাল্টা চিন্তা আমাদের মাথায় আসে, যা আমাদের ডিস্টার্ব করে। এটা 5 থেকে 7 দিন, 10 থেকে 15 দিন হবে আপনি যদি নিয়মিত ধ্যান করেন। কিন্তু আপনি অভ্যেসে আসতেই পারবেন, এটা ঠিক। আচ্ছা, যখন আমরা ধ্যান করব, যখন আমরা চক্রছবির সামনে বসবো, তখন আমরা কি কি ভাববো? আমরা ভাববো যে আমি ঠাকুরের কাজে, ইষ্ট কাজে আমি কতটা এগিয়েছি, আমি কতটা এগোবো, আর আমার কিছু কাজ আজও হচ্ছে না, হয়নি। কেন এই কাজগুলো আমার হচ্ছে না? কিভাবে আমাকে করতে হবে? ঠাকুর এই রকম ধ্যানে চিন্তা করতে বলেছেন। আচ্ছা, আমার কোনো মনে সমস্যা আছে, আমি সেটা ইষ্টানুগ সমাধান বের করতে চাই। আচার্যদেবের কথা অনুসারে প্রত্যেকটারই সমাধান আছে। ঠাকুরের কথা অনুসারে প্রত্যেকটারই সমাধান আছে। আমরা সেটা বের করব। কিভাবে বের করব সেটা? ধ্যানে বসে। আমরা চক্রছবির সামনে বসে আমরা চিন্তা করব সমস্যার কথাটা। চিন্তা করতে করতে ঠাকুর আমাকে ঠিক কিছু না কিছু উত্তর দেবেনই দেবেন। তখনই একটা বুদ্ধি কৌশল মাথায় চলে আসবে। আর না হলে দেখবেন কিছুক্ষণ পর কারোর মাধ্যমে আসছে, কিংবা সেই সমাধানটা হয়েই গেছে বা হয়েই আছে। আমি জানি না, কিছুক্ষণ পর জানতে পারবো কিভাবে হলো। তা ধ্যানের মাধ্যমেই হয়েছে। ধ্যানেই সমস্ত সমস্যার সমাধান হয়। পরম পূজনীয় শ্রী শ্রী বড়মা বললেন যে সব সময় নাম করতে হয়, নামে অসম্ভব সম্ভব হয়। তার জন্য আমাদের নামময় হয়ে থাকতে হবে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে ধ্যান করতে বসে আমাদের চিন্তা করতে হবে কতটা কাজ করলাম, কতটা করেছি। আমি আজ সারাদিন শ্রী শ্রী ঠাকুরের কাজ কতটা করেছি, আমি যাজন কাজ কতটা করেছি, করিনি, কেন, এই সমস্ত চিন্তাই করতে হয়। মনে মনে ভাবতে হবে করব কিভাবে, কিভাবে এ পুরো প্রক্রিয়াটার সমাধান করব। সেটা নাম করে উঠে আমাদের শুরু করে দিতে হবে। তাহলে ধ্যানস্থ অবস্থায় আমরা এসব চিন্তা করব। এটা ঠাকুর বলেছেন। ধ্যান করা মানে সামনে চক্রফটো থাকবে। পূজনীয় অবিন্দাও বললেন সুখ দুঃখের কথা চক্রছবির সাথে শেয়ার করতে। চক্রছবিটা সামনে থাকবে আমার। আনন্দের কথা, আমার দুঃখের কথা, সমস্ত সমস্যার কথা আমি ঠাকুরের সাথে বলবো। আচার্যদেব বললেন যে আমার অনেক সমস্যা আছে,
একটা জীবনে সবাই সবসময় সুখে থাকতে পারে না। কিছু না কিছু সমস্যা থেকেই থাকে। তো সমস্ত সমস্যার সমাধানও আছে। আর আচার্যদেব এটাই বললেন যে আপনার যা, যা সমস্যা আছে, আপনার দুঃখ আছে, আপনি যেমন তেমন মানুষের কাছে তা প্রকাশ করতে যাবেন কেন? আপনি আপনার অন্তরের কথা আপনার অন্তর্দেবতার কাছেই বলবেন। অন্যান্য লোকের কাছে বললে আপনার দুঃখ বুঝে কেউ হয়তো সুযোগও নিতে পারে, উপহাসও করতে পারে। তাই তো একটা কথা শুনে অপরজনের কাছে শোনালো আপনার দুঃখের কথা, কিন্তু এইভাবেই ছড়িয়ে গেল। আপনার কিন্তু কোনো সমাধান হলো না। চারপাশ মুখে শুনতে পারবেন আপনার দুঃখের কথাটা, তাহলে যে আমার সমাধান করবে, যে আমাকে বুঝবে, যে আমাকে ভালোবেসে, যে আমার সঙ্গে সবসময় থাকবে, আমি তার সাথে কথাটা বলবো, তার কাছে আমি কথাটা বলবো, আমি যাকে ভালোবাসি, যিনি আমায় সব সময় ধরে থাকেন। তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন আমাদের প্রতি প্রত্যেকের প্রিয় পরমময় শ্রী শ্রী ঠাকুর। তার কাছে আমরা বলবো। তাহলে ধ্যানস্থ অবস্থায় পরমদয়ালের কাছে আমি এগুলাই বলবো। চক্রছবির সামনে অনেকেই বসে আমরা উল্টোপাল্টা চিন্তা করি। এটা স্বাভাবিক, প্রত্যেকেরই হয়, এটা নিয়ে ঘাবড়ে যাবার কিছু নেই। তাই বলে যে আপনি অমনোযোগী তা নয়। আপনার আর যে নাম করা হবে না এমনটাও নয়। আপনার সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। আপনি নামময় কিভাবে হওয়া যায় সেই চিন্তাই করতে থাকুন, সেই ভাবনায় ভাবতে থাকুন। তখন দেখবেন অটোমেটিক্যালি নাম আপনার ভিতর থেকে বেরোচ্ছে। এটা খুবই একটা সহজ প্রক্রিয়া। এটা এমন কোনো কঠিন নয় যে পারা যাবে না। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরই বললেন, প্রথম থেকে চিন্তা করুন নাম কিভাবে করা যায়। প্রথম কয়েকদিন এই অভ্যেস করতে কষ্ট হবে, কিন্তু একবার যদি এটা আয়ত্ত হয়ে যায় তখন আপনি দেখবেন যে অনবরত ভিতর থেকে নাম হচ্ছে। ওই যে ঠাকুর বললেন না, ধ্যানে আপনি চিন্তা করতে থাকবেন আপনার কোন কাজটা হয়নি, সেটা অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে। তো তা করার জন্য আপনার থেকে সব সময় নামময় হয়ে থাকতে হবে, নামের মধ্যে দিয়ে চিন্তা ভাবনা করতে হবে। নামটাকে ছেড়ে লাভ নেই। এটা নিয়ে যত মন খারাপ করবেন, তত নামে আপনি অমনোযোগী হয়ে উঠবেন। তাই যা হচ্ছে হতে দেন। কিন্তু কতটা জীবনের পথটা সহজ হয়ে যাবে, কত যে ছোট, ছোট কৌশল মাথায় আসবে নাম করলে, এটা আপনি ১০ দিন করলেই পরখ করে দেখতে পারেন। এইভাবেই এগিয়ে যান। দেখবেন ঠাকুরের দয়ায় আপনাকে কেউ বুদ্ধি দেবার প্রয়োজন নেই। আপনার নিজের বুদ্ধি ভিতর থেকেই পরমদয়াল আপনাকে বলে দিয়েছেন। আজকে ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্তই। প্রত্যেকের মঙ্গলময় জীবন প্রার্থনা করি পরমদয়ালের রাতুল চরণে। সকলকে আমার আনন্দিত জয় গুরু।